তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে? সেই দিন থেকে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গেছে। এদেশের মানুষকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটাক্ষ করে কথা বলতো, হিংসা করে কথা বলতো। যখন এদেশের মানুষকে হেয় প্রতিপন্ন করে কথা বলতো, দীর্ঘ 16টি বছর আপনারা নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, বঞ্চিত ছিলেন। আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেন নাই, ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনে। মামুনুল হক বাংলার যে কোনো জায়গায় যাবে একটা বৃহৎ ইজতেমায় পরিণত হবে। আজকে আমরা বাংলাদেশের যেখানে যাচ্ছেন একটা বৃহৎ ইজতেমায় পরিণত হইতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর জালেমরা জেল কাটিয়েছিলেন। এই জেলের মাধ্যমে আল্লাহ মদিনার রাজত্বের প্রধান বানিয়েছিলেন। তেমনি ভাবে মামুনুল হককে এমনি ভাবে 3 বছর জালেম শাহী কারাগারে আবদ্ধ করে তার কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছিল। জালেমরা জানে না এটা একা মামুনুল হকের কণ্ঠ নয়, বাংলার কোটি কোটি যুবক জনতার কণ্ঠ। এই জন্য এই জালেম শাহীর মতো যদি ভবিষ্যতে অন্য কোন জালেম মামুনুল হকের কণ্ঠ রুদ্ধ করতে চায়, এই বাংলার কোটি কোটি তৌহিদি জনতা তাদের হাত ভেঙে গুড়াইয়া দিবে, জালেমদের হাত ভেঙে গুড়াইয়া দিবে, জালেমদের হাত ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম। আর আলেম ওলামাগণের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছেন আল্লামা মামুনুল হক। দুই বলে টেকেরা এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার চেয়েছিল, গোয়েন্দা রিপোর্ট পাইছেন মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে আপনার চাইতে বেশি। এই জন্য আল্লামা মামুনুল হক সাহেবকে স্তব্ধ করে দেওয়ার জন্য এমন কোন চক্রান্ত নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার করে নাই। কিন্তু আল্লাহ তাআলা এই ফ্যাসিবাদ সরকারকে উল্টে দিয়ে তাদের পালানোর সুযোগ করে দিয়েছেন। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুমকে সারা বাংলার জনগণের হৃদয়ের স্পন্দন হিসেবে কবুল করেছেন। কিনা এই জন্য আমি শেষ স্লোগান দিতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, ধর্ম বর্ণ ভিন্ন মত সকালের জন্য খেলাফত, ওমা আলাইনা ইল্লাল বালাগ। শুধুমাত্র আজকের সমাবেশ থেকেই কান্ত হলে চলবে না। আগামী দিনে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের তৃণমূল পর্যায়ে মানুষ আমাদের আছে, মানুষ আমাদেরকে ভালোবাসে, কিন্তু উলামায়ে কেরাম আমরা মানুষের দরে দরে, মানুষের দ্বারে দ্বারে মানুষের সাথে সমন্বয় করার চেষ্টা করি না। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করব। সেই দায়িত্ব পালন করতে হলে আমাদেরকে সময়ের কুরবানি করতে হবে, আমাদেরকে অর্থের কুরবানি করতে হবে, আমাদেরকে মালের কুরবানি করতে হবে। প্রিয় দিনী ভাইরা, আমরা এখানে, আমাকে অনেকেই চিনেন, আমি সাবেক বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ছিলাম। আপনাদের বিভিন্ন জায়গায় আমি সফর করেছি। আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, এক স্বৈরাচারকে দূর করে আরেক স্বৈরাচারকে দেখতে চাই না। আমরা দেখেছি যখন যেই সরকার এসেছে উলামায়ে কেরামের সাথে বৈষম্যতা করেছে। আমরা আজকে থেকে, আজকের এই সমাবেশের পর থেকে খেলাফতের দায়িত্ব নিয়ে আমরা
প্রতিটি মানুষের দরদে ইনশাল্লাহ যাবো তো ইনশাল্লাহ। শুধুমাত্র এই সমাবেশে বক্তব্য দিয়ে শেষ করে দিয়ে চলবে না, বরং আগামী দিনে উলামায়ে কেরামকে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের প্রতি সচেতন সজাগ থাকতে হবে। আমাদেরকে, আমাদের কর্মীদেরকে, আমাদের সদস্যদেরকে প্রশিক্ষণ আর কর্মশালার মাধ্যমে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। প্রিয় দিনী ভাইরা, ইনশাআল্লাহ আমি সরকার আমাদের উলামায়ে কেরামের উপর যে নির্যাতন করেছে, দুনিয়ার মধ্যে বর্বর ইতিহাস কায়েম করেছে। আমাদেরকে শাপলা চত্বরে গণহত্যা হত্যা করেছে। এই শাপলা চত্বরের বিচার ইনশাআল্লাহ এদেশের মাটিতে করে ছাড়ব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমরা ইনশাআল্লাহ যদি সচেতন হই, আজকের এই সম্মেলন থেকে শুধুমাত্র বক্তব্য দিয়ে আর বক্তব্য শুনে ক্লান্ত হয়ে পড়ব না, বরং খেলাফতের দায়িত্ব বহন করার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলছি, ছাত্র ভাইদেরকে বলছি, আগামী দিন ইনশাআল্লাহ তোমরা এই দেশের নেতৃত্ব দিবে। শাইখুল হাদিস বারবার আমাদেরকে কথাটা বলেন, তোমরা মানুষের দরে দরে 3 কাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে। তালিমে দিনের কাজ, তাবলীগে দিনের কাজ, তাকলিবে দিন, দিন বিজয়ের সংগ্রামে উত্তীর্ণ হওয়ার জন্য প্রশিক্ষণ আর কর্মশালা দিয়ে যোগ্য নেতৃত্ব করে তুলবে। ইনশাআল্লাহ আমাদের যে জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তা দিয়ে আগামী দিন ইনশাআল্লাহ এদেশের মাটিতে খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই যে তোমরা যতই উপকাণ্ডা চালাও না কেন, আমরা তোমাদের পাল্টা ঘোষণা করতে চাই। হ্যাঁ, যেমনি ভাবে নারীদেরকে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ করা হবে, নারীদেরকে পর্দার সহিত চলাফেরার জন্য আবেদন করা হবে, ঠিক তেমনি ভাবে কোনো কর্মকাণ্ড করতে গিয়ে, গার্মেন্টস কলকারখানায় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, স্কুল বা কলেজের মধ্যে আমার মা বোন পড়ালেখা বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি কোনো লম্পট কর্তৃক পর্দা এবং বুরকা পরিহিতা করার কারণে হেনস্থার শিকার হয়, তাহলে তার অস্তিত্ব ঢাকা হবে না। আমরা যেমন কোনো পুরুষকে দাড়ি পড়তে বাধ্য করা হবে না, খেলাফত ব্যবস্থা যেমন ভাবে কোনো পুরুষকে শর্ট কোট টাই পরাকে লম্বা জুব্বা পরতে বাধ্য করবে না, কিন্তু আমরা যারা লম্বা জুব্বা পরিধান করতে পছন্দ করি, আমরা যারা দাড়ি রাখতে পছন্দ করি, আমরা যারা টুপি পরিধান করে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদেরকে যদি কোনো কুলাঙ্গার বাধা দিতে আসে, তার 2 হাত ভেঙে গড়িয়ে দেওয়া হবে। খেলাফত ব্যবস্থার অর্থ হলো এটাই যে সর্বস্তরে খেলাফত প্রতিষ্ঠিত হবে, কিন্তু কাউকে জোরপূর্বক বাধ্য করা হবে না। কিন্তু কোনো কুলাঙ্গার নাস্তিক মুরতাদদের দোষর যদি সেটার মধ্যে বাধাগ্রস্ত করতে আসে, তার বংশসহ নির্বংশ করে দেওয়া হবে। সুতরাং আগামী দিনে খেলাফত ব্যবস্থা অন্তত বাংলাদেশে যেন কায়েম হয়, সেই জন্য যুবকদেরকে জাগিয়ে তোলার জন্য আজকে আমাদের কিশোরগঞ্জে আগমন করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলার লাখো কোনো যুবকের আইডল। উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বিশেষ করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস অক্ষরে অক্ষরে ওনার দিক নির্দেশনা পালন করতে প্রস্তুত আছি।